পুরা গরমের মধ্যে কাম করলি মানুষ এমনিতে হাফা জায়গা। যাই হোক, আমি কিন্তু বুতে পড়ে রইলাম এই গরমের মধ্যে কাম করবো। এই পানির মধ্যে থাকলেও কিন্তু প্রচুর পরিমাণ গরম করে। যাই হোক, আসসালামু আলাইকুম। আপনারা কি আছেন? আশা করি ভালো আছেন। আমি ভালো আছি। আপনাদের দোয়া, ইনশাল্লাহ আপনাদের দোয়ায় কিন্তু আজকে একটা নোরা মাছ মারা ফেলাইলাম আমার পুকুর থেকে। সব জল্পনা কল্পনার শেষে আমি কিন্তু মেলা দিন পরে শিব বসিতে মাছ মারতে আইছি আমার এই পুকুরে। আমার এই পুকুরে আসার কারণ হলো কি জানেন? আমার পুকুরে যে একটা পাইপ আছে সেই পাইপটা বান দেওয়ার জন্য। কারণ পুকুরের সমস্ত পানি আমাকে নিকলা বিল মিলা বাইরে যাইতে থাকে, কারণ পানি একটু কুমন ধরছে আমাকে চড়ায়। এর জন্য কিন্তু আমি পাইপটা বান দিতে পারছি, কারণ পুকুরের পানি কেমনে দিয়ে কমতেছে। এই নিকলা বিলের মাছটা যে পানিটা যায় সেখান দিয়ে নিকলা বিলের এই ব্রিজের উপর তো পানি যাইয়া একদম একবার নদী মিলা জায়গা। এর জন্য কিন্তু আমি আজকে আসছি এখানে এই পাইপটা বান দিবার জন্য। যদি এই পাইপটা না বান্ধি তাহলে কিন্তু এই পাইপ দিয়ে সমস্ত পানি কিন্তু বের হয়ে যাবো পুকুরের, এই নিকলা বিল মিলা বাইরে যাবো। এর জন্য এবছর কাবা দাবা করে আঙ্গ আব্বা কয়ে দিল যে তাড়াতাড়ি পাইপটা বাঁধতে হয়, কারণ আঙ্গ আব্বার হাতের মধ্যে সমস্যার কারণে পুকুরের পারে আবারও পারে না, কোনো কাজ কামও করতে পারে না। তার জন্য কিন্তু সমস্ত কাজগুলো আমি করি। এই যে আমার নিকলা বিলের সাইডটা যে দেখতেছেন, পুকুরের একদম নিকলা বিলে কিন্তু একবার পানায় ভর্তি। এবার কিন্তু মাছ থাকবে কিনা এটার সম্ভাবনা নাই। যাই হোক, আমি কিন্তু নিকলা বিলের সাইডে নামতাছি। তো নামার পরে কিন্তু আড়াইলা এর মধ্যে শর্ট প্যান্ট পরে আছি। এর মধ্যে শর্ট প্যান্ট পরার পরে কিন্তু দেখেন এই যে আড়াইলার এমন খাইজাইতেছে, কারণ হাত পাও খাইটা ছেড়ে বেড়া জায়গা। এই আড়াইলা খুব মারাত্মক, কারণ এই সাইডের পাইপের মাথাটাও বান্ধি পারতেছিলাম, কারণ এই সাইডে একটা বুরুম ছিল, এই বুরুমটা চুরি করে নিয়ে গেছিল। কারণ সবসময়ের জন্য এই বুরুমটা কাজে লাগে। এই বুরুমটা দিয়ে কিন্তু পানি আমাদের এই পুকুরে ছাকনা হিসাবে যায়, কারণ এই জায়গায় কিন্তু অখাইস মাছ থাকে। কারণ আমার ছোট পোনা মাছের ব্যবসায়ের জন্য কিন্তু আমরা কিন্তু পুকুরের মধ্যে সাইতান মাছ এইগুলা কিন্তু নেই না। কারণ হলো কি জানেন, আমার পুকুরের মধ্যে যদি এইগুলা নেই তাহলে কিন্তু পোনা মাছগুলা খাইয়া একদম শেষ করে ফেলাবো। এর জন্য কিন্তু বুরুম ব্যবহার করে থাকে। এই বুরুমটা কিন্তু মোটামুটি অনেক উপকার আসে, ছাকনা হিসেবে ব্যবহার হয়। এই জায়গায় বুরুমের মধ্যে নামার পরে নিকলা বিলের সাইডটার মধ্যে যে নামলাম, সেই সাইডটার মধ্যে নামার পরে এমন পানির পানি, এই জায়গায় বুরুম আর আতায় পেলাম না, কারণ এই জায়গায় পানি কামড়ে একদম ভরা। কারণ আপনারা পানির মধ্যে নামছেন কিনা জানি না, আমি কিন্তু পানির মধ্যে নামার সাথে সাথে এমন পানি কামড় ধরলো। যাই হোক, না ফাইন কিন্তু উঠে বললাম। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পেজটি ফলো দিবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।